ও মা, হ্যাঁ, কি করছো? ওই যে আমার নাতির হলিডে কবে কোন কোন দিন আছে দেখছি তাই। ও, ছুটির দিন দেখে হ্যাঁ, রাখছো না হ্যাঁ, আগে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই ডায়েরিতে দেখছো? হ্যাঁ। আচ্ছা। ও মা, কি রান্না তাহলে করব আজকে? ওই যে রুই মাছ আছে, একটু পোস্ত বাটা, টমেটো কুচি, এই পেঁয়াজ কুচি সব দিয়ে হ্যাঁ। একটু পোস্ত, রুই পোস্ত করো। আচ্ছা, ঠিক আছে। কি হ্যাঁ। দেবো? টমেটো কুচি আর আর রুই? পেঁয়াজ কুচি। আচ্ছা, রুই মাছ দিয়ে করবো হ্যাঁ, না, রুই হ্যাঁ, পোস্ত? হ্যাঁ, আর দেখি কেমন করে পোস্ত করি। বাটা আছে, পোস্ত আর সর্ষে একটু। আমি দেখি, যদি আমি কেমন করে করতে হবে আপনাকে একটু জিজ্ঞেস করবো, হ্যাঁ? হ্যাঁ, করো। ঠিক আছে। ওমা, আমি তাহলে রুই মাছগুলো ধুয়ে নিই, আর তুমি একটু আমাকে ওই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু করে দাও তো, টমেটোটা একটু ভালো করে কেটে দাও। প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। রুই পোস্ত বানানোর জন্য এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিলাম কড়াইয়ে। মাছ ভাজার জন্য কড়াইটা তেল দিয়ে দিলাম। এরপর মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নেব, তেলটা গরম হতে হতে। এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। এবার সব মাছগুলোকে মেখে নেব। এবার একে একে মাছগুলো কড়াইতে ভেজে নেব। মাকে ওদিকে বলেছি টমেটো পেঁয়াজ একটু কুচি করে দিতে, মা ওটা কুচি করছে, আর একটুখানি মশলা দেখেছি মা ওটা করছে। মাছগুলো ভাজা হোক, দেখি মায়ের হয়েছে কিনা। ও মা, হয়েছে তোমার? হ্যাঁ, ওই কি করলা এখানে? টমেটো, ওই টমেটো আর সর্ষে বাটা, আচ্ছা আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আচ্ছা, আমাকে দাও এবার। এবার মাছগুলো ভালো করে উল্টে দেবো। মাছগুলো খুব ছোটো, এই জন্য এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভালো করে উল্টে দেবো। তারপর আমি বাকি মাছগুলোকে একে একে ভেজে নেব। মায়ের এদিকে সব কিছু বাটা হয়ে গেছে। এখানে লাগছে আমার সর্ষে পোস্ত বাটা, এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, আর দুটো শুকনো লঙ্কা, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দাও মা। লঙ্কা কাটা। কই মা, লঙ্কা কই? এই দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর আচ্ছা শুকনো লঙ্কা দুটো গোটা আচ্ছা আছে। আচ্ছা। এবার মাছগুলো ভালো করে তুলে দেবো। ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। বাকি দেখো না, বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো তুলে নেব। এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। 5
পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেড়ে নেওয়ার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজের সাথে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। সমস্ত মশলাটা একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু জল দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে ভেজে নেব। এরপর একে একে মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর সামান্য একটু পেঁয়াজ এটাকে কিন্তু হালকা একটু জল দিয়ে দেবো। আরও পরিমাণ একটু জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে। খুব একটা জল দেবো না, অল্প করেই জল দিলাম। এবার সমস্তটাকে ভালো করে নেড়ে নেব। মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেব। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দেব। এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেব আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে একটু ধনেপাতা থাকলে দিয়ে দিতাম, কিন্তু ধনেপাতা নেই, সেজন্য আজকে আর দেওয়া হচ্ছে না। থাকলে আপনারা দিয়ে দেবেন, খুব ভালো লাগবে। এবার 5 মিনিট একটু ঢেকে দেব। এবার 5 মিনিট একটু ঢেকে রাখবো। এই দেখো ধনেপাতা আছে দেখছি। ও ধনেপাতা আছে? হ্যাঁ। তাহলে দাও, তাহলে দাও আমাকে একটু কুচি করে দিতে পারবা? হ্যাঁ তাহলে দাও। 2 পিস মাছ আমি ছেলের জন্য ভাজা রেখে দিয়েছি, আর মাছটা এদিকে হয়ে গেছে। দেখি ঢাকনা খুলে। এবার মা তো ধনেপাতা দিয়ে দেবে। এবার মাছটা হয়ে গেছে, আর ওপর থেকে কয়েকটা ধনেপাতা আমি ছড়িয়ে দেব। নামানোর সময় ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওমা হয়েছে? হ্যাঁ এই দেখো নাও, হয়ে গেছে না? দাও। এবার ধনেপাতা কুচিটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব, তাতে ফ্লেভারটাও ভালো লাগে, একটা ভালো সুন্দর একটা সেন্ট বেরোয়। এবার আমার রুই পোস্তটা হয়ে গেল। ওমা তুমি এবার খেতে বসো, হয়ে গেছে আমার। ওমা আর কি রান্না হয়েছে? ভাত? হ্যাঁ ভাত, ও আলু ভাজা, ডাল। আচ্ছা, আর কি এটা? ঝোল। আলু ভাজা? হ্যাঁ হ্যাঁ। এটা কি পোস্ত? ওটা আলু ভাজা পোস্ত দিয়ে। ও বাহ, পোস্ত ছিটিয়ে লাল লাল করে মা আলু ভেজেছে। হ্যাঁ, আর গরুর ঝোল। আর অল্প একটু ডালও করেছেন না? মসুরির হ্যাঁ, ডাল, হ্যাঁ, মসুরির ডাল, আলু ভাজা আর মাছ, আর কালকের বড়ির ঝোল আছে না? ওমা তুমি বসেছো? বসো। চলো গিয়ে বসো। এ নাও মা, হ্যাঁ। খাওয়া শুরু করো এবার। হ্যাঁ করছি। ওমা কেমন লাগছে? খুব ভালো লাগছে গো, দারুণ স্বাদ হয়েছে। আচ্ছা।